64 এরপর 32 আস্তে আস্তে নিচের দিকে কমে যাচ্ছে। এভাবে অষ্টম পদে গিয়ে আমরা কোথায় দাঁড়াবো? তো প্রদত্ত ধারাটি আমরা লিখে নিলাম। ধারাটির যে কোনো পদ ভাগের পূর্বপদ, যে কোনো পদ আমরা যদি 32 ধরি আর যদি এটাকে 64 দ্বারা ভাগ করি, 32 ভাগ 64 হাফ হয়। আবার 16 ভাগ 32 1/2। প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। এটি যেহেতু ভাগ করলে আমরা সমান সমান একটা অনুপাত পাচ্ছি, এজন্য এটি গুণোত্তর ধারার। বিয়োগ করলে যদি আমরা সমান সমান অনুপাত পেতাম তাহলে এটি হতো একটি সমান্তর ধারা। তো প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। এই ধারার প্রথম পদ এ সমান সমান 64, সাধারণ অনুপাত আর হলো হাফ। এই যে কোনো পদ বিয়োগের পূর্বপদ, যে কোনো পদ ভাগের পূর্বপদ। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এ আর n-1 ইন্টু, আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এ আর n-1, এটি হলো সূত্র, এনতম পদের সূত্র। তো এই সূত্র অনুযায়ী অতএব অষ্টম পদ, তাহলে এ আর n-1 মানে 8-1, তাহলে এর মান হলো 64 আর এর মান হলো হাফ টু দ্য পাওয়ার 7। এভাবে আমরা এই 64 গুণন এই 2 টু দ্য পাওয়ার 7, 1 টু দ্য পাওয়ার 7, 2 টু দ্য পাওয়ার 7 হয়। তাহলে 2 টু দ্য পাওয়ার 7 করলে 2কে আমরা 7 বার গুণ করব, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এভাবে 7 বার গুণ করলে কত হবে? সেটাই হচ্ছে যে 2 টু দ্য পাওয়ার 7। তো প্রথমে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। এই হলো 2 টু দ্য পাওয়ার 7 সমান সমান 128 হয়। এখন এইটা দিয়ে কাটাকাটি করলে হাফ। অতএব ধারাটির অষ্টম পদ সমান সমান হাফ। অষ্টম পদ সমান সমান 1/2। তো আমরা এটা দেখে নিলাম। তো আসুন আমরা অঙ্কটি আরেকবার দেখি। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আরেকবার দেখে নিলাম। এখানে সূত্র হলো এ আর টু দ্য পাওয়ার n-1 আর ডিভাইডেড বাই r-1, যখন r গ্রেটার দেন 1। এখানে এই যে রেশিওটা যদি এখানে মাইনাস আসতো তাহলে 1 মাইনাস টু দ্য পাওয়ার r টু দ্য পাওয়ার n হতো। যদি এটা একের থেকে ছোট হতো, মানে -1, -2, -3 এরকম মান, যেহেতু এটা প্লাসের থেকে উপরে আসে, মানে 1-এর থেকে উপরে আসে 2, 3, 4, এজন্য r টু দ্য পাওয়ার n-1 হয়েছে। ধারাটি 14 পদের সমষ্টি। এখানে n এর মান হবে 14, 14, এ r টু দ্য পাওয়ার 14-1। এভাবে আমরা r এর মান বসিয়ে দিয়েছি। এখানে কত? 3, 3 - 1 এ 2 হয়, আর এই 3 টু দ্য পাওয়ার 14-1। তো এইভাবে আমরা এখানে 3 টু দ্য পাওয়ার 14-1 আমরা দেখলাম। 3 টু দ্য পাওয়ার 14-1, এটি হলো ধারাটির 14তম পদের সমষ্টি। এখন আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। 7 নম্বর অঙ্কটি হচ্ছে যে, আসুন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি 128 যোগ 64 যোগ 32 কমতেছে নিচের দিকে। ধারাটির কোন পদ হাফ? মনে করি n-তম পদ হাফ। তো আমরা ধরে নেই প্রদত্ত ধারা দেওয়া আছে, এটা ধারাটির প্রথম পদ এ, সাধারণ অনুপাত এ আর টু দ্য পাওয়ার, সাধারণ অনুপাতটা হচ্ছে যে কোনো পদ বিয়োগের পূর্ববর্তী পদ। তো প্রথমে আমরা 64 যদি ধরে নেই ভাগ 128 সমান সমান হাফ, আবার 32 ভাগ 64 সমান সমান হাফ। অতএব একটি গুণোত্তর ধারা, যেহেতু এখানে ভাগফলের মানগুলো একই রকম আসছে। মনে করি ধারাটির n-তম পদের মানই হলো হাফ। অতএব আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ এ আর n-1, গুণোত্তর ধারার n-তম পদ এ আর n-1, এইটাই সমান সমান হলো হাফ।
তাহলে এখন কত আসে আমরা দেখি। এ আর n - 1 ইকুয়াল টু হাফ, এর মান 128, আর এর মান 1/2, n - 1। এভাবে আমরা 128কে এদিকে নিচে নিয়ে এসেছি, নিচে এনে 256। তো এই n - 1 এখানে আমরা এটাকে এই হাফের উপরে 8 দিলে এই নিচের মানটা আসে। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করতে থাকি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 16 দোকানে 32, 64, 64 দোকানে 128, 128 দোকানে 256, এভাবে 8 পাওয়ার হয়। অতএব এই হাফ হাফ সমান সমান জিনিস সূচকের এক্সপোনেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা দেখেছি, এটা বাদ যাবে, থাকবে n - 1 ইকুয়াল টু 8। অতএব n ইকুয়াল টু 9। অতএব n ইকুয়াল টু 9 হচ্ছে 8 + 1, অর্থাৎ ধারাটির নবমতম পদের মানই হচ্ছে যে হাফ। এখন আমরা 7 নম্বর অঙ্ক দেখলাম, এবার দেখব 8 নম্বর অঙ্ক। আসলে আমরা সবাই মিলে 8 নম্বর অঙ্কটি দেখি। 8 নম্বর অঙ্কটি হচ্ছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ, 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। মনে করে ধারাটির প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। অতএব আমরা জানি n-তম পদ এ আর n - 1, পঞ্চম পদ সমান সমান এ আর, n এর মান হলো 5, 5 - 1 এ আর টু দ্য পাওয়ার 4, দশম পদ হবে এ আর 10 - 1, তাহলে এ আর টু দ্য পাওয়ার 9। এটাকে আমরা ধরে নিলাম প্রশ্ন মতে এটা হলো পঞ্চম পদ। পঞ্চম পদের সূত্র হলো এটা সমান সমান এই অংশ। আর নবম পদের সূত্র, দশম পদের সূত্র এ আর টু দ্য পাওয়ার n - 1 মানে এ আর টু দ্য পাওয়ার 9 ইকুয়াল টু এত, এটা 1 এত, তারপর এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই 1 নং সমীকরণ পাওয়ার কাটা গেল, √2/3 আর এর মান। এখন আমরা আর এর মান 1 নং সমীকরণে বসাই পাই এই আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই এ আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 2√3/9। আর এর মান আমরা √2/3 বসিয়ে নিলাম। বসায় নেওয়ার পরে এখন আমরা কি পাইছি, এ এটাকে ভাঙলে রুট করলে √4 করলে √2কে তার উপর 4 পাওয়ার থাকলে 4 হয়, আর এটা হয় 9। তাহলে আমরা এখানে কত পেলাম, 2√3/9। এখন এ সমান সমান 9 উপরে যাবে, 4 নিচে চলে আসলো, 9 9 কাটা, 4 দিয়ে কেটে দিলে থাকে নিচে 2√3/2। অতএব তৃতীয় পদ এ আর 3 - 1 মানে 2, আর এর মান √3/2 আর এর মান হলো √2/3 স্কোয়ার। তাহলে √3/2 গুণন 2/3, আর এখানে √3/2, তাহলে 2 কাটা গেল, 3/√3, 3/√3/3, তাহলে 3√3 উপরে থাকলো, নিচে 3কে আমরা √3 ভেঙে দিলাম, কাটাকাটি করলে উপরে 1, নিচে √3 থাকে। এটা আমরা বুঝে নিলাম 8 নম্বর অঙ্ক। এবার আমরা দেখব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা হচ্ছে যে 1/√2 -1 প্লাস √2 মাইনাস ধারাটির কোন পদ 8
√2 ধরি n তম পদ। অতএব ধারাটির যে কোনো পদ ভাগের পূর্বপদ সমান সমান -1, এই যে একটা যে কোনো পদ -1 ভাগ পূর্বপদ 1/√2 সমান সমান -1 গুণন √2 সমান সমান -√2। আবার এই যে এটা +2 ভাগ -1 ভাগ করলে আবার -√2 হয়। তার মানে একটি গুণোত্তর ধারা প্রথম পদ a সমান সমান 1/√2 সাধারণ অনুপাত r সমান সমান -2 হলো সাধারণ অনুপাত r। এখন আমরা দেখি যে মনে করি ধারাটির n তম পদ 8√2, অতএব a r n-1 সমান সমান 8√2। 1/√2 ইকুয়াল টু 1 এর মান হলো 1/√2, আর এর মান হলো -√2, n-1 ইকুয়াল টু 8√2। এখন আমরা এই √2কে এই পাশে দিয়ে দেবো, 8√2 হবে। আর এখানে 1/1 থাকলো, কোনো এটা মিনিমাইজ হয়ে যাবে। -√2 n-1 সমান সমান 8√2 আর √2, তাহলে 2 হয়। 8 দুগুণে 16, আর 16 উপরে মাইনাস এই 16 সমান সমান -√2 টু দ্য পাওয়ার 8কে এটার পাওয়ারের উপর 8 দিলে সেটা 16 হয়। তাহলে আমরা এখানে n-1 ইকুয়াল টু 8 লিখতে পারি, n ইকুয়াল টু আমরা 9 লিখব। অতএব n ইকুয়াল টু n-1 ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 8 + 1 ইকুয়াল টু 9। অতএব ধারাটির নবম পদের মান 8√2। এখন আমরা আসবো 10 নম্বর অঙ্ক নিয়ে। দেখি 10 নম্বর অঙ্কটি আমাদের কাছে অনেক ইজি। আমরা দেখে নিই যে x প্লাস y 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্ক অনেক সময় পরীক্ষায় আসে যে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান, x z এর মান এখানে দুইটা আছে অজানা, 3টা 4টা 5টা থাকতে পারে। প্রথম পদে a সমান সমান 5, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y, চতুর্থ পদ 135। মনে করি ধারাটির সাধারণ অনুপাত r। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ a r n-1, চতুর্থ পদ a r 4-1 সমান সমান 3। প্রশ্ন মতে এই 5 চতুর্থ পদ এর মান 5 বসিয়ে 5 r³ সমান সমান 135, বা r³ ইকুয়াল টু এদিকে নিচে চলে আসলো, পার্শ্ব পরিবর্তন, r³ ইকুয়াল টু 27। n পদের হিসেবে 5 গুণন 3 স্কোয়ার, 5 গুণন 9 45, x এর মান 15 এবং y এর মান 45। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং লাইক দেবে ও বন্ধুদের কাছে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।